আমি আমার চেয়ে আপনাদের বেশি পছন্দ করি। বলুন তো এটার ইংরেজি কি হবে? জানেন কি? চলুন শিখে নিই। দেখুন এই ধরনের বাক্য বলতে আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার হবে। হ্যাঁ, এখানে প্রেফার অর্থ পছন্দ করা। এই ধরনের কথা বলতে আমাদের এই স্ট্রাকচারটি হেল্প করবে। বন্ধুরা, প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। যখন একটা জিনিসের চেয়ে আরেকটা জিনিস আমরা পছন্দ করব, তখন এইভাবে আমরা টু দিয়ে কি করব, একটার সাথে আরেকটার তুলনা করব। তো আমি রাকিবের চেয়ে তোমাকে বেশি পছন্দ করি, মানে রাকিব একজন ছেলে, রাকিব আর তুমি একজন ছেলে বা মেয়ে হতে পারো। তাহলে আমি রাকিবের চেয়ে তোমাকে পছন্দ করি। তাহলে আই প্রেফার ইউ মানে তোমাকে পছন্দ করি কার চেয়ে? রাকিবের চেয়ে। তখন এই যে রাকিব কথাটা বাংলাতে যেটা আছে সেটা কি হয়ে যাবে? এই টু এর পরে চলে আসবে। তারপরে আমি ভাতের চেয়ে বিরিয়ানি বেশি পছন্দ করি। তাহলে এখানে ভাত আগে আছে, কিন্তু ওখানে কি হবে? ভাতটা পরে চলে যাবে। কিভাবে? আই প্রেফার আমি পছন্দ করি বিরিয়ানি। তাহলে আই প্রেফার বিরিয়ানি কার চেয়ে? ভাতের চেয়ে। তাহলে টু রাইস। তাহলে যেটার চেয়ে বেশি পছন্দ করব সেটা টু দিয়ে পরে চলে যাবে। তারপরে আমি সোনার চেয়ে পড়তে বেশি পছন্দ করি। তাহলে এখানে কি হবে? আই প্রেফার রিডিং, রিডিং মানে পড়া, টু লিসেনিং। তারপরে আছে আমি ইংরেজি বলার চেয়ে বাংলা বলা বেশি পছন্দ করি। এখানে আবার সে একই রকমভাবে আই প্রেফার বলার ইংরেজি হচ্ছে স্পিকিং, স্পিকিং বেঙ্গলি কার চেয়ে? টু স্পিকিং ইংলিশ। তাহলে আমি ইংরেজির চেয়ে বাংলা বলা বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা স্ট্রাকচারে যে দুটো এক্সাম্পল দিয়েছি সেটা হলো ভালো করে ফলো করবেন। এখানে প্রোনাউন আর নাউন আছে। প্রোনাউন আর নাউনের ক্ষেত্রে কি হয়? কোনো আইএনজির ব্যাপার থাকে না। বাট যখন এখানে 3 নাম্বার এক্সাম্পলটা ফলো করবেন, এখানে আছে পড়া। তো পড়া হচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে প্রেফার হচ্ছে একটা ভার্ব। তাহলে প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। তাহলে প্রেফারের পর আরেকটা ভার্ব যখন বসাবো তখন আমরা ওটাকে আইএনজি করব। ঠিক আছে? তাহলে আই প্রেফার রিডিং আর টু, এবার আরেকটা এটা যে লিসেনিং মানে শোনা, এটাও তো একটা ভার্ব। তাহলে এটার সাথেও আমরা কি করব? আইএনজি। কারণ এটা কিন্তু ইনফিনিটিভের টু না, যে এটা দিয়ে অনেক ক্ষেত্রে হয় যে আইএনজির জায়গায় টু দিয়ে হয়ে যায়। টু আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। এটা ওই টু না, এটা তুলনা অর্থে বোঝাচ্ছে, এটার সাথে এটা তুলনা হচ্ছে। সুতরাং এটাও একটা ভার্ব। তো এখানে আমরা কি করব? ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে সেম ভাবে 4 নম্বর এক্সাম্পল, আই প্রেফার আমি পছন্দ করি কি? বাংলা, শুধু বাংলা পছন্দ করি না, আই প্রেফার স্পিকিং বেঙ্গলি মানে বাংলা বলতে পছন্দ করি। তাহলে ভার্বটা কি আছে? স্পিকিং। তাহলে স্পিকিং স্পিক, তাহলে স্পিক থেকে স্পিকিং হলো। তাহলে যেটা বলতে পছন্দ করি সেটা বললাম, কার চেয়ে সেটা উল্লেখ করলাম এখানে। কিন্তু ক্ষেত্রে একই বিষয়, এখানেও আইএনজি যুক্ত করতে হলো এবং স্পিকিং ইংলিশ পুরো কথাটা এলো। তাহলে আশা করছি নাউন আর ভার্ব, নাউন প্রোনাউন আর ভার্ব কিভাবে থাকলে কিভাবে পরিবর্তনটা হবে আশা করি আপনারা প্রায় বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আর এই ধরনের বাক্য একটা কমেন্ট করে দিবেন। আর যদি আপনারা এই ধরনের আরও সাজানো গোছানো এক্সাম্পল পিডিএফ সহ পেতে চান তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন।